আইএলস রিডিং। আপনি একাডেমিকের হন, আপনি জেনারেল ট্রেনিংয়ের হন, আপনি ইউকেভিআইয়ের হন, আপনি রেগুলার হন, যেই হন না কেন, আমাদের বাংলাদেশ থেকে যারা আইএলস এক্সাম দিচ্ছে তাদের 50%-এর ক্ষেত্রে 50 থেকে 60%-এর একটা হেডেকের নাম হচ্ছে রিডিং। এখানে 4.5-এর বেশি হচ্ছে না। দ্যাট মিনস আপনার আনসার 13-14টার বেশি হচ্ছে না, কিছু কিছু ক্ষেত্রে 15-16, এর বেশি আপনি যেতে পারছেন না। এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন তাহলে আমি আপনার কাছে রিকোয়েস্ট করব আজকের এই লেসনে আমার সাথে একটু থাকেন। আমি চেষ্টা করব আপনার লাইফের এই বার্ডেনটাকে আপনার ঘাট থেকে একটু নামিয়ে দেওয়ার জন্য। একটা কথা আছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। অনেক জায়গাতে তো অনেক কিছু করলেন, আমাকে একটু সময় দেন, আমি চেষ্টা করব আপনার এই ভরসাটাকে ধরে রাখার জন্য। বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল আইএলস কেয়ার। আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন দেন ইউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব, ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আপনি যদি 24/7 আমার সাথে কানেক্টেড থেকে আইএলস প্রিপারেশন নিতে চান, ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ এন্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ, সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি আইএলস মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। সেখানে কন্ট্যাক্টের ডিটেলস ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। এবার চলে আসি আইএলস রিডিং। দেখুন, আইএলস রিডিংয়ের যে সমস্যাটি এটা আমাদের গোড়ায়, একদম বেইজে সমস্যা। কেন? দেখুন, আইএলস রিডিংয়ের ক্ষেত্রে কি বিষয়, আইএলস রিডিংয়ের ক্ষেত্রে হচ্ছে টোটাল 1 ঘন্টা সময়। ইউ আর গোনা হ্যাভ 1 আওয়ার টাইম। এই 1 আওয়ারের ভিতরে আপনার 40 কোয়েশ্চেন্স সলভ করতে হচ্ছে। যদি আপনি একাডেমিকের হয়ে থাকেন তাহলে 3 প্যাসেজেস, যদি আপনি জেনারেল ট্রেনিংয়ের হয়ে থাকেন তাহলে 5 প্যাসেজেস, 4টা ছোট ছোট প্যাসেজ, একটা হচ্ছে বড় প্যাসেজ। আর একাডেমিকের ক্ষেত্রে অলমোস্ট 3টার লেন্থ সেম হবে, 3 প্যাসেজেস। প্রত্যেকটাই 12-13টা করে কোয়েশ্চেন একাডেমিকের ক্ষেত্রে ভাগ করা থাকবে। আর জেনারেল ট্রেনিংয়ের ক্ষেত্রে প্রথম 4টায় হচ্ছে আপনার 6টা-7টা করে, আর লাস্টেরটায় হচ্ছে 12-13টা থাকবে। এইভাবে ভাগ ভাগ করা থাকবে। সময় হচ্ছে 1 ঘন্টা। এবার আসি, সিন্স 2015 আই বিন টিচিং, আইএলস এর স্টুডেন্ট পড়াচ্ছি। তো পড়াতে যে আমাদের বাংলাদেশের যারা সম্মানিত পরীক্ষার্থী আছেন, রিডিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাটা কি বলেন তো দেখি? আপনি নিজে যদি চর্চা করে থাকেন, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা রিডিং পড়ে বুঝি না। আমার রাইট অর রং? যদি আমি ভুল হয়ে থাকি তাহলে আমাকে একটু কমেন্টে জানাবেন, কারণ আমারও তো ভুল হতে পারে, রাইট? আমিও মানুষ। তবে আমার অভিজ্ঞতা যেটা বলে সেটা হচ্ছে আমাদের রিডিং না পারার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে আমরা কি পারি না, কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন পড়ে অর্থই বুঝি না, আর প্রশ্ন পড়ে অর্থ বুঝলেও প্যাসেজ পড়ে অর্থ বুঝি না, কোথায় আনসার আছে বের করতে পারি না। দেখুন, রিডিংয়ে 40 আউট অফ 40 কারেক্ট করা সম্ভব। কেন? কারণ দেখুন, লিসনিং এর ক্ষেত্রে আমি যদি ইন কম্পারিজন বলি, লিসনিং এর ক্ষেত্রে একটা কোয়েশ্চেন যদি একবার চলে যায় আপনি কিন্তু আর ব্যাক করতে পারছেন না, সুযোগ নেই, কারণ অডিও তার প্লে হবে না, রাইট? রাইটিং এবং স্পিকিং হচ্ছে প্রোডাকশন স্কিল, এখানে টোটাল জিনিসটা আসলে আমাদের উপরে নির্ভর করে না, এক্সামিনের উপরও অনেকটা নির্ভর করে। কিন্তু রিডিং এমন একটা ফ্যাক্টর, 40টা প্রশ্ন 40টা আনসার আপনার হাতে, 1 ঘন্টা সময় যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই আপনি এখানে 40-এ 40টাই কারেক্ট করা সম্ভব। এবং আরও মজার বিষয় হচ্ছে এই 40-এর ভিতরে 35 থেকে 36টা কোয়েশ্চেন হচ্ছে সিকোয়েন্সে আছে। এখন সিকোয়েন্স বলতে কি বোঝাচ্ছে? সিকোয়েন্স বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে ধরেন প্যাসেজের প্রথম 3 লাইনের ভিতরে ফার্স্ট কোয়েশ্চেনের আনসার, দ্বিতীয় আনসার ওই 3 লাইনের পরে, তৃতীয় আনসার ওই দ্বিতীয় আনসারের পরে, এইভাবে সিকোয়েন্সে আছে। প্রথম মানে 40টার ভিতরে 35-36টা কোয়েশ্চেনই সিকোয়েন্সই আছে, তারপরেও আমরা পারছি না। তাহলে এটার গোড়ার সমস্যা কোথায়? মেন সমস্যাটাই হচ্ছে আমরা কি করি না, আমাদের রিডিং পড়ার অভ্যাস নেই, যার কারণে আমরা রিডিং পড়ে বুঝি না। আমার একজন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের একটা কেস স্টাডি আপনাদের কাছে তুলে ধরি। সেটা হচ্ছে সে যখন প্রথম আমার কাছে আসে, এটার ঘটনাটার সালটা হচ্ছে 2021। তো ফার্স্ট যখন আসে আমার কাছে, সে ঠিকমতো প্রশ্ন পড়ে প্রশ্নের অর্থ বুঝে না। দেখুন অবস্থা, প্রশ্ন পড়ে প্রশ্নের অর্থ বুঝে না। টোটাল 40টার মধ্যে তার 8টা বা 9টা হয়, এই 8টা 9টা যে হয় সেটাও আমি বুঝি, সে আন্তাজে দিয়ে হয়, সে অর্থ আসলে কিছুই বুঝে না। কেন? এখানে একটু ব্যাখ্যা না দিলেই না। সেটা হচ্ছে যে ক্যামব্রিজের বইতে আপনি যে রিডিং প্যাসেজ পাচ্ছেন সেগুলো কিন্তু এ গ্রেড ক্যাটাগরি ইংলিশ, দ্যাট মিনস নেটিভ লেভেলের বা স্ট্যান্ডার্ড লেভেলের ইংলিশ। আরও যদি বলি সেগুলো নর্মাল বা ইন জেনারেল লাইফের ইংলিশ না, ওগুলো রিসার্চ পেপার বেসড। আপনি যদি একাডেমিকের হন সেটাও রিসার্চ বেসড, আপনি যদি জেনারেল ট্রেনিংয়ের হন যেটা বিজনেস ইনসাইডার্স থেকে আসে সেটাও কিন্তু রিসার্চ বেসই। জেনারেল লাইফের সহজ ইংরেজি না। বা আরও যদি সংক্ষেপে বলি বা আরও একটু স্পেসিফিক করে বলি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে আমরা যে নর্মালি বইগুলো পড়ি ইংরেজি, সেগুলো কিন্তু 3rd গ্রেড ইংলিশ, 1st গ্রেড ইংলিশ না। কেন?
কারণ ইংরেজরা যখন কোনো বই বের করে সেটা একটা স্ক্রিনিং হয়ে ফিল্টারিং হয়ে ইন্ডিয়াতে প্রকাশিত হয়, সেখান থেকে একটা ফিল্টারিং হয়ে আমাদের বাংলাদেশে আসে। তাহলে বুঝতেই পারছেন আমরা কোন লেভেলের ইংলিশ পেয়ে থাকি। তো হঠাৎ করে যখন তাকে ফার্স্ট গ্রেড ইংলিশে দেওয়া হয় তখন সে বুঝে না, কিছুই পারে না, মাথা এলোমেলো হয়ে যায়। তো তখন আমি তাকে যেটা পরামর্শ দিলাম সেটা হচ্ছে যে আইএলস করতে হবে। তবে ছাত্রের একটা ভালো গুণ ছিল, সেটা হচ্ছে সে আমার কথা মানত এবং সে এখন আমেরিকাতে আছে এবং ভালো পজিশনে আছে। সে আমার কথা মানত এবং তাকে আমি কিছু ইনস্ট্রাকশন দিয়েছি, সেটাই এখন আমি আপনাদেরকে দিব। আমার কোর্স ক্লাসে আমি আমার ছাত্রদেরকে যে ইনস্ট্রাকশন দিই যে রিডিং ইমপ্রুভমেন্টের জন্য, সেটাই আমি এখন আপনাদের বলবো। খুব বেশি জটিল কোনো কিছু না, জাস্ট সিম্পল কয়েকটা জিনিস। আশা করি আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং আপনাদের রিয়েল লাইফে সেগুলো কাজে লাগবেন। সর্বপ্রথম একটা কথা আছে যে আপনারা অবশ্যই জানেন যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। গাইতে গাইতে গায়ন হয়। তো রিডিংয়ের ক্ষেত্রে আমার কথা হচ্ছে পড়তে পড়তে কি হয়, পাঠক হয়। সো ইউ নিড টু রিড। আপনি যদি আইএলস রিডিংয়ে ভালো করতে চান আপনাকে পড়তে হবে। প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা সময় আপনার হাতে রাখতে হবে কি করার জন্য? যে কোনো টেক্সট, যে কোনো প্যাসেজ, যে কোনো রিসার্চ পেপার, যে কোনো ম্যাগাজিন, যে কোনো জার্নাল, যে কোনো ওয়েব পোর্টাল, যেখান থেকেই হোক আপনার কমপক্ষে 1 ঘন্টা আপনার কনসেন্ট্রেশন রিডিংয়ের ক্ষেত্রে রাখতেই হবে। এখন শুধুমাত্র যে আপনি পড়ে যাবেন, এই পড়ার ক্ষেত্রে কিছু রুলস আছে। আপনি যে রিডিং প্যাসেজটা নিয়েছেন সেটা যতটুকুই নেন, একটা রিপোর্ট নেন বা 1 পেজ নেন, যতটুকুই নেন, আগে প্রথমে এটা মার্ক করতে হবে। মার্ক করার পর সম্পূর্ণটা জোরে উচ্চারণ করে পড়তে হবে। মনে মনে ভূতের মন্ত্র পড়া যাবে না। ইউ কান্ট এনচ্যান্ট, ইউ নিড টু রিড লাউড। জোরে উচ্চারণ করে পড়তে হবে। ঠিক আছে, পড়লেন। পড়ার পরে কি করতে হবে? তারপরে হচ্ছে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে কতগুলো নতুন শব্দ আপনি পেয়েছেন, হাউ মেনি নিউ ওয়ার্ডস ইউ হ্যাভ ফাউন্ড ইন হিয়ার, সেটা আপনি আন্ডারলাইন করে ফেললেন। সেগুলো আলাদা করে লিখতে হবে। আলাদা করে লেখার পর এবার এগুলোর মিনিংগুলো কি, বাংলা অর্থগুলো কি দাঁড়াচ্ছে সেটা আপনার বের করতে হবে। এরপরে হচ্ছে আপনার কি করতে হবে, সম্পূর্ণ প্যাসেজের প্রত্যেকটা লাইন বাই লাইন অর্থ কি দাঁড়াচ্ছে সেটা আপনার নিজের ভিতরে নেওয়ার চেষ্টা করতে হবে। কারণ এখন তো আপনি শিখছেন। এখন কথা হচ্ছে আমাদের যারা সম্মানিত পরীক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে আমি আরও একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে যেটা হয়, তারা ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করতে পারলেও ফুল সেন্টেন্সের মিনিংটা একসাথে মেলাতে পারে না। এটাও না পারার অন্যতম কারণ হচ্ছে অভ্যাস না থাকা, কখনো চেষ্টাই না করা বা কখনো প্রয়োজনই না পড়া, যার জন্য দেখা যায় তারা এটাও করতে পারছে না। তো আপনাদের কাছে আমার যেটা রিকোয়েস্ট সেটা হচ্ছে প্রথমে সম্পূর্ণটা জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে। তারপরে নতুন যতগুলো ওয়ার্ড আছে সেগুলো ফাইন্ড আউট করতে হবে, অর্থগুলো আলাদা করে লিখতে হবে, তারপরে টোটালটার অর্থ বোঝার চেষ্টা করতে হবে। এই কাজটা বেশি না, এই কাজটা যদি আপনি ঠিকঠাক মতো 30 দিন করতে পারেন আপনি আপনার নিজের ভিতরে একটা পরিবর্তন ফিল করতে পারবেন। এবং তারপরে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া। এখন আপনার টার্গেট যদি 7 থাকে তাহলে আপনার কোন লেভেলের পড়া পড়তে হবে এটা আপনি নিজেই ভালো জানেন। আপনার টার্গেট যদি 9 থাকে তাহলে আপনার সেই লেভেলের পড়াই পড়তে হবে। এখন আপনার টার্গেট যদি 4 হয় তাহলে আপনি সেই লেভেলের পড়াই পড়বেন। ইটস টোটালি আপ টু ইউ। এখন আইএলস রিডিংয়ের টোটাল 6 থেকে 7টা মেজর কোয়েশ্চেন টাইপ আছে। যেমন ধরেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, উইথ ক্লু, উইদাউট ক্লু, মাল্টিপল চয়েস, ট্রু ফলস, নট গিভেন, যা আছে এই সবগুলোর জন্য আলাদা আলাদা লেসন মেক করা আছে আমার এই চ্যানেলে। দয়া করে চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেখানে চলে যান। প্রত্যেকটা লেসন আলাদা আলাদা করে সুন্দর করে এক্সাম্পল সহ করে দেওয়া আছে। দয়া করে সেগুলো একটু চেক আউট করেন, ভালো করে দেখেন এবং আপনার নিজের আইএলস স্কোর নিয়ে আপনার স্বপ্নের জায়গাতে চলে যান। আপনার জন্য অনেক এবং অনেক শুভকামনা রইল। আমি জানি আপনি পারবেন। আই হ্যাভ দ্য ট্রাস্ট অন ইউ। নাও ইটস টাইম দ্যাট ইউ শুড ট্রাস্ট অন ইউর সেলফ। মাথায় রেখেন, পরিশ্রম করেন, আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা দিবে। যাই হোক, ধর্মদের সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই লেসনটা যদি আপনার সামান্যতম উপকার মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আনটিল নাও লেটস মিট ইউ সাম আদার ভিডিও। টিল দ্যাট হ্যাভ এ নাইস টাইম। আসসালামু আলাইকুম।